হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ট্রেডার একাডেমি। আজকের ভিডিওর টপিক হচ্ছে মার্কেট ম্যানিপুলেশন। বড় বড় কান্ট্রিগুলো কীভাবে বিভিন্ন নিউজের মাধ্যমে মার্কেটকে ম্যানিপুলেশন করে এবং তারা সস্তায় কয়েনগুলোকে কিনে, বিটকয়েন কিনে না আদার ক্রিপ্টোকারেন্সি কিনে। ঠিক তেমনই হয়েছে এখন মার্কেটের মধ্যে অনেকগুলা বাজে নিউজ মার্কেটে আসার পর এখন মার্কেট আচানকই পাম্প করা শুরু করে। এইটা টোটালি মার্কেট ম্যানিপুলেশন সম্পর্কে আপনাদের জানতে হবে, নইলে আপনারা ম্যানিপুলেশনের চক্করে পরে অনেক লস করতে পারেন। সো এই ভিডিওটা আপনাদের জন্য যারা মার্কেট ম্যানিপুলেশন সম্পর্কে জানতে চান, আর আমার মতে সবারই দেখা উচিত এই ভিডিওটা। বেসিক্যালি আমরা এখন ডিসকাশন করব মার্কেট ম্যানিপুলেশনটা কী আসলে। মার্কেট ম্যানিপুলেশন মানে হচ্ছে মার্কেটের স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থানে নিয়ে যাওয়া। লাইক মার্কেটের এখন ডিরেকশন হওয়ার কথা ছিল উপরে যাওয়া, এখন মার্কেট নিচে যাচ্ছে। আমি এক্সাম্পল স্বরূপ আপনাকে বোঝাই। ধরেন একটা দেশের নিউজ আসলো যে ওই দেশের মধ্যে বিটকয়েন অ্যালাউ করেছে, তো স্বাভাবিক বিটকয়েনের পাম্প বাড়বে, বিকজ অফ বিটকয়েনের ডিমান্ড অনেক বেশি হবে, মানুষ বাই করতে চাইবে বিটকয়েন। বাট ওই ক্ষেত্রে আপনি দেখবেন মার্কেট নিচে চলে গেছে। কেন? ম্যানিপুলেশনের কারণে। মানুষ যখন বাই করে তখন ওয়েলস যারা আছে তারা মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন ঘটায়, মার্কেটকে ডাম্প করায় দেয়। এখন আমরা ডিসকাশন করবো যে মার্কেট ম্যানিপুলেশনটা কেন করে, এরপরে আমরা ডিসকাশন করবো মার্কেট ম্যানিপুলেশনটা কীভাবে করে। বেসিক্যালি সব কিছু করার পিছনেই তাদের প্রফিটেবিলিটি থাকে, যে এখানে ভালো প্রফিট করতে পারবে ওই কাজটাই দেশ বা কান্ট্রি করার চেষ্টা করে, পার্টিকুলার পার্সনও করতে পারে। সব কিছু করার পেছনে একটা স্বার্থ থাকে, স্বার্থ হচ্ছে মানি। ওরা টাকা কামানোর জন্য মার্কেটকে ম্যানিপুলেশন করে। বেসিক্যালি হয় কি, আপনি যদি আজকে $10 প্রফিট করে থাকেন, তার মানে কেউ একজন $10 লস করছে বলেই আপনি $10 প্রফিট করতে পারছেন। আপনি $10 লস করছেন, তার মানে কেউ তো একজন আছে যে $10 প্রফিট করছে। বেসিক্যালি হয় কি, মার্কেটের মধ্যে রিটেল ইনভেস্টর যারা থাকে, ছোটো ছোটো ইনভেস্টর, ওদেরকেই মেনলি ম্যানিপুলেশন করা হয়। তখন মার্কেটের মধ্যে ভালো নিউজ আসে, ছোটো ছোটো রিটেল ইনভেস্টররা প্রচুর পরিমাণে বাই করতে থাকে। ওই ক্ষেত্রে করে কি বড় বড় ইনস্টিটিউশন ইনভেস্টররা শর্ট করা শুরু করে, সেল করা শুরু করে, যাতে করে ওরা মার্কেট থেকে হিউজ প্রফিট বানায় নেয়। বেসিক্যালি ম্যানিপুলেশন করার একমাত্র কারণ হচ্ছে ওরা প্রফিট করা, ওদের জেব বাড়ি হওয়া। সো ম্যানিপুলেশনটা হয় কীভাবে, এইটা আমি এখনকার বর্তমান এক্সাম্পল দিয়ে দেখাবো। প্রথমত বেশ কয়েকদিন আগে ইউএসএ নিউজ আসে যে ইউএসএ বাইন্যান্সকে ব্যান করে দেবে। বাইন্যান্স ইউএসএ যত কার্যক্রম আছে সব ব্যান করে দেবে। ফাঁড নাম্বার 1, ওটা অনেক বড় একটা ফাঁড ছিল বাইন্যান্সের জন্য। মার্কেট অনেকটা ডাম্প করতো যদি ইউএসের ওই ফাঁডটা কার্যকর হইতো। দেন গ্যারি গ্যাংসলার বলছে যে অনেকগুলো কয়েন সিকিউরিটি, মোটামুটি 60টা কয়েন প্লাস, বলছে যে ওই কয়েনগুলো সিকিউরিটি, ওই কয়েনগুলো ট্রেড করলে প্রবলেম হইতে পারে, ইন ফিউচার ওইগুলো স্ক্যাম হইতে পারে লুনার মতো। তো এই ব্যাড নিউজগুলোর আগে মার্কেট ওভারঅল মোটামুটি ভালোই ছিল, মার্কেট $27,000-28,000 মধ্যে ছিল, মোটামুটি বুলিশ ছিল। বাট এই নিউজগুলো মার্কেটকে অনেক বাজেভাবে ডাম্প করে দেবে, বিকজ অফ অনেক বাজে নিউজ মার্কেট ডাম্প করবে। বাট এখন দেখেন সিনারিও টোটালি উল্টা। পাওয়েল বলতেছে যে স্টেবল কয়েন হচ্ছে ডলারের মতো, গ্যারি গেন্সলারে ফায়ার করে দেওয়ার নিউজ আসছে। তারপরে ব্ল্যাক রক ইটিএফ ফাইল করছে, স্পট ইটিএফ ফাইল করছে, যাতে করে মার্কেট হিউজ বুলিশ হয়ে যায় এবং মার্কেট $30,000 চলে যায়। এখন বুঝেন এই ব্যাড নিউজগুলো এক সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে এই ব্যাড নিউজগুলো ছড়ে গেছে, এখন মার্কেট পজিটিভ হয়ে গেছে। এগুলো টোটালি ম্যানিপুলেশন। ওই ব্যাড নিউজগুলো ছড়ানোর পরে মার্কেট যখন ডাম্প যায় তখন কম প্রাইসে বাই করে, $25,000-24,000 বাই করে। দেন এখন হচ্ছে মার্কেট $31,000। আপনি যদি মিলিয়ন ডলারের এই 10-12 $5-6,000 ব্যবধান পান, লাইক আপনি $24,000 মিলিয়ন ডলারে বাই করছেন বিটকয়েন, আর এখন বিটকয়েন হচ্ছে $31,000, তাহলে কি পরিমাণ প্রফিট হবে আপনার? এভাবেই মূলত মার্কেট ম্যানিপুলেশন হয়। বিভিন্ন কায়দায় যদিও মার্কেট ম্যানিপুলেশন হয়, বাট এটা হচ্ছে একটা ধরন, বিভিন্ন রকমের ফাঁদ ছড়ায়া কমে বাই করা, দেন বেশিতে সেল করা, রিটেলারদের ফাঁসানো। এইভাবে অনেক ভালো প্রফিট করে ওয়েলসরা। মার্কেট ম্যানিপুলেশন নিয়ে অনেকগুলো ভিডিও আসবে, এটা হচ্ছে পার্ট 1। আই হোপ দ্যাট এই ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ট্রেডিং শিখতে চাইলে আমার টেলিগ্রামে জয়েন করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।